আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তো অনেকদিন থেকে আমার ফিলিপাইনি আখ আর মিষ্টি কুমড়ার গাছটা দেখা হয় না। তো এখন যাচ্ছি দেখে আসি যে মিষ্টি কুমড়াগুলোর কি অবস্থা। ইদানিং শাকসবজি চাষ করার নেশায় পড়ে গেছি বলতে পারেন। আমি একজন কৃষক। অনেক শখের এই মিষ্টি কুমড়া গাছে অনেকগুলো মিষ্টি কুমড়া ধরেছিল, বাট বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে। তো গাইস চলেন দেখি কয়টা বড় হয়েছে আর কয়টা নষ্ট হয়ে গেছে দেখে আসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াটি ফাইনালি টিকে গেছে, অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এটাকে প্রথমে মশারি দিয়ে প্রোটেকশন দিছিলাম, তারপরে মশারি খুলে পলিথিন দিয়ে দিছিলাম, তারপরেও টিকিয়ে রাখতে পারলাম না। এই যে গাইস এখানেও একটা ধরেছে, এটাও মাশাআল্লাহ অনেক কিউট। তারপর এই যে দেখেন গাইস, এটা নষ্ট হয়ে গেছে। আসলে যেটা থাকবে না শত চেষ্টা করেও ধরে রাখা যায় না, যেটা যাবার সেটা যাবেই, দ্যাটস ইট। আর যেটা থাকার শত বাধার পরেও থেকে যাবে। আর এই যে এটাও মাশাআল্লাহ অনেক কিউট, বড় হচ্ছে আস্তে আস্তে। গাইস এই মিষ্টি কুমড়ার গাছে শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো মিষ্টি কুমড়া ধরেছিল সবগুলো টিকে গেলে এখানে জায়গা দেওয়া যাইতো না, এত পরিমাণে ধরেছিল। এই গাছটি আর নিচে রাখবো না, উপরে উঠিয়ে দিব, দিয়ে ছাদে একটা ছোট্ট মাচা বানিয়ে দিব। মিষ্টি কুমড়ার গাছটি উপরে উঠিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু বারে বারে নিচে নেমে যাচ্ছে। তো এখন আমি একটা নরম রশি দিয়ে গাছের ডগাটা দড়ির সাথে টেনে বেঁধে দিব, যাতে করে গাছটি আস্তে আস্তে উপরে উঠে যায়। কারণটা হচ্ছে নিচে থাকলে মিষ্টি কুমড়ার জালিগুলো টিকতেছে না, পোকায় ফুটো করে দেয়, দেন কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। এজন্য ট্রাই করতেছি গাছটা যাতে উপরে উঠে যায়, আর উপরে উঠে গেলে ইনশাল্লাহ মিষ্টি কুমড়াগুলো টিকে যাবে।